হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি, আজকে একটু বেশিই ভালো আছি। তো কেন, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর এত মাছ দেখে আরোই আমি বেশি খুশি হয়ে গেছি। আর আজকে খুশির কারণটা কি সেটা তোমরা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। প্রথমেই যদি বলে দিই তাহলে তো ইন্টারেস্টটাই কমে যাবে, তাই না? তো দেখো কত মাছ, দেখে আমার কী যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। খেতে না ভালোবাসলেও আমি মাছ কিনতে, সবজি কিনতে, বাজারঘাট করতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, দেখো এই যে ভোলা মাছ নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ আমার কিন্তু ভীষণই একটা ফেভারিট মাছ। আর সেটাই আমি আজকে নিচ্ছি। আরেকজনেরও ফেভারিট মাছ, সেটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর জানতে পেরেই যাবে। তো এদিকে দেখো চিকেনেরও দোকান রয়েছে বাজারের মধ্যে। এখানেও কিন্তু প্রচুর চিকেন কাটা হচ্ছে, যেমন মাছ কাটা হচ্ছে তেমন চিকেনও কাটা হচ্ছে। আর এদিকে দেখো ফ্রেশ ফ্রেশ আর কত বড় বড় মাছ, খালি দেখো তোমরা তো মানে কি বলবো, ক্যামেরাতে দেখছো ততটা বড় বোঝা যাচ্ছে না, আমি নিজের চোখে যেটা দেখেছি আরও বড়, মানে ওই ক্যামেরাতে ঠিক বড়টা বোঝা যাচ্ছে না। এটা কিন্তু অনেক অনেক বড় মাছটা। আর চিংড়িগুলো দেখো তো, দেখলেই লোভ লাগছে, তাই না? এত মাছ দেখে তো আমি জাস্ট মানে আমার চোখ কপালে উঠে গেছে। আর তো অনেক দিন হলো এরকম মাছের বাজারে আসি না, সময় হয়ে ওঠে না। আজ ইচ্ছে হলো, প্রয়োজনও ছিল, তো সেই জন্য চলে এলাম। দেখো কি সুন্দর লাগছে দেখে, সকাল সকাল মাছ তো খুবই শুভ জিনিস। আর সকাল সকাল চোখে দেখতে পেলে তো সেটা নিজের জন্যও বোধহয় শুভ হয়। তো জানি না, যাই হোক চলো, এই তো সকালটা শুরু হলো। তো মেয়েকে স্কুলে দিয়ে আমি বাজারে চলে এসেছি। আজ হচ্ছে আমাদের এখানে 5 মাইল রান রয়েছে, সেইটাই হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই ছুটে ছুটে যাচ্ছে। 5 মাইল রান প্রতিযোগিতা রয়েছে। তো তোমাদেরকেও সেটা শেয়ার করছি। বাজার থেকে বেরোতে না বেরোতেই রান চলে এসেছে। এদিকে দেখো, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে। এদিকে তোমরা এই গাড়িটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। আর এদিকে দেখো রানের সঙ্গে সঙ্গে কত মানুষজনও পিছনে পেছনে যাচ্ছে। তো যেহেতু রাস্তাটা খুবই ঘিঞ্জি, তাই জন্য অ্যানাউন্স করতে করতেই যাচ্ছে যে যোগীদের সাইড দিয়ে একটু সহযোগিতা করুন। তো এই আর কি। তো চলো, অনেক দিন বাদে দেখলাম রান যায়, বাড়ি থেকে শুনতে পাই, কিন্তু দেখতে আসার সুযোগ হয় না, কারণ বুঝতেই পারছো এখন সকাল 8টা মতো বাজে। তো এই ভিডিওটা ছিল 12ই জানুয়ারির ভিডিও। তো দিন তো মেয়ের স্কুল ছিল 8টা থেকে 9টা পর্যন্ত। তো তোমরা সকলেই জানো ওই দিনটা হচ্ছে কি ছিল। তো যাই হোক, সেই জন্য কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আমি বাজারে চলে এসেছিলাম। তো বাজার থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি, মেয়েকে গিয়েছিলাম স্কুলে আনতে, স্কুল থেকে এসে টিফিন করলাম, কিছুই ভিডিও আর শেয়ার করা হয়নি, কারণ এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এদিকে দেখো উনুনে কিন্তু আমি রান্না করছিলাম সেদ্ধ ঝোল। তো এইটা দেখে অবশ্যই তোমরা অনেকেই হয়তো গেস করতে পারছো যে এই আর কি আমার ভাই আসবে, তোমাদেরকে বলেই দিলাম। ভাই চলে এসেছিল অলরেডি। ভাই তো ক্যামেরার সামনে অতটা আসতে চায় না, সেই জন্য ওকে দেখানো হয় না। তো তোমাদেরকে লাস্টের দিকে অবশ্যই দেখাবো ভাইকে। আর ভাই তো সেদ্ধ ঝোল খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য ওর জন্য আজকে সেদ্ধ ঝোলই করলাম। ও তেলাপিয়া মাছ দিয়ে সেদ্ধ ঝোল খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য তেলাপিয়া মাছের সেদ্ধ ঝোল আর ভোলা মাছের ঝাল করলাম। তোমরা ভোলা মাছ তো দেখেইছো, কিনতে গিয়েছিলাম আমি। তো ভাই কিন্তু ভোলা মাছটাও খেতে পছন্দ করে। আমি আর আমার ভাইয়ের পছন্দ কিন্তু একদম সেম সেম। তো ওই জন্যই এই দুটো পদই রান্না করেছি। আর সন্ধেবেলায় রান্না করা যাবে, অবশ্যই ভাইয়ের পছন্দেরই কিছু করব। তো শীতকালে এসেছে বলে কথা, তোমরা আবার বুঝে নাও কি করতে চাইছি। আর এটা দেখে আর কারোরই অজানা নয় আমি কি করব। এটা এখন বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে, একটু ভাজা ভাজা মতন, আদা জিরে হচ্ছে আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা একটা ফুলকপি আলু দিয়ে একটু ভাজা ভাজা মতন করছি, তরকারিও নয় আর ভাজাও নয়, মানে তার একটা মাঝামাঝি মানে ইয়ে আর কি, কি বলবো পেটে আসছে মুখে আসছে না, তার একটা মাঝামাঝি ব্যাপার।
তো আর এদিকে হয়েছে বাঁধাকপির তরকারি। আজ বানাবো হচ্ছে পিঠে। আর আজকে ভাই এসেছে, ভাইকে অনেক দিন হলো পিঠে খাওয়ানো হয় না। ভাই তো শীতকালে আসেই না, আগের বারে এসেছিল অনেক গরম তখন। তো ভাইও মানে পিঠে খেতে খুবই ভালোবাসে, আমারই মতন, আমিও ভালোবাসি, কিন্তু এখন আর অতটা খাওয়া হয় না, শরীরের জন্য সহ্য হয় না। তো এই আর কি, ভাইও খুব ভালোবাসে পিঠে খেতে। তো আমাকে বলেছিল এত কিছু করতে হবে না, একদিনের জন্য যাচ্ছি। তো আমার মনটা কি হয় বলো তো, ভাই পছন্দ করে, সেই সিজনে এসেছে, ভাই ওকে করে খাওয়াবো না বলো তো, আমারও মনটা তো কেমন হয় বলো। তো যাই হোক, যারা আমার সিচুয়েশানে রয়েছে তারা অবশ্যই বুঝতে পারবে। তো চলো, এদিকে নারকেল কোড়ানো হয়ে গেছে, তো এই দেখো পিঠে তৈরি করতে বসে গেছি, চালগুঁড়ি মাখানো হয়ে গেছে, আর এদিকে নারকেল কোড়ানো আছে, এটা দুধে সিদ্ধ হবে। আর আমি এখানে বেশ কয়েকটা পিঠে তৈরিও করে ফেলেছি, তারপর ভাবলাম একটু দেখাই। আর এদিকে তরকারি হবে, সেই জন্য এই যে বাঁধাকপির তরকারি করে রাখা হয়েছে, দুপুরবেলায় করা হয়েছে। আর এটাই বিকেলবেলার দিকে করলাম, ফুলকপির তরকারি। তো এই নিরামিষেই টুকটাক হবে। তো চলো এখন করে নিই, পরে আবার দেখাবো। তো তোমাদেরকে যেটা বলতে বলতে থেমে গেলাম, আগে বলে নিই, এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম, আর ওখানে দিয়েছি এলাচ আর হচ্ছে কি তেজপাতা, হ্যাঁ এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। দুধটা ফুটলেই এই পিঠেগুলো দেওয়া শুরু করব। তো যেমনভাবে করে দুধে সেদ্ধ নর্মালি সেরকমভাবেই করব। আর এদিকে দেখো মা কিন্তু প্রথমে ফুলকপি দিয়ে করে নিচ্ছে, আগে হচ্ছে সব পিঠেগুলো তৈরি করে নেব, তারপর মা উনুনে করবে। তো সেই জন্য মা আর আমি দুজনা মিলে এখন সব পিঠেগুলো তৈরি করে নেব, তারপর মা ওদিকে উনুনে ঝটপট করে নেবে। উনুনে তো বেশি সময় লাগে না, তো সেই জন্য আগে তৈরি করে নিচ্ছি, না হলে উনুনটা জেলে ফেললে আর তৈরি করতে পারবো না। উনুনে তো একবারে হু হু করে হয়ে যায়, যারা উনুনে করো তারা অবশ্যই জানো, গ্যাসে তো অনেকটা সময় লাগে। এদিকে আমি দুধের সিদ্ধটা বসিয়েও দিয়েছি, দেখো কিছু পিঠে অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। তো তারপর আবার অপেক্ষা করছি কখন দুধটা টকবক করে ফুটবে, আবার দেওয়া শুরু করব। কারণ মা আমাকে শিখিয়েছে যে দুধটা না ফুটলে যদি দিই তাহলে কিন্তু পিঠেগুলো সব ভেঙে যাবে। তো সেই জন্য দুধ টকবক টকবক করে ফুটবে, তারপরেই কিন্তু পিঠেগুলো দিতে হবে। মায়ের কথা মতোই সেই মতোই কাজ করছি, দেখতেই পাচ্ছ। তো এখন প্রায় 7টা মতো বাজে, আমার পিঠে করা কমপ্লিট। মা আমি দুজনেই মিলেই চটপট করে নিয়েছি। মা ওদিকে গেছে উনুন ধরাতে, তো সেখানে উনুনেই হবে আজকে পিঠে। আর এদিকে দেখো দুধের সিদ্ধ কমপ্লিট, তো ভাইকেও দিলাম খেতে দুধের সিদ্ধ। এই দিকে দেখো, এই যে এখানেও রয়েছে কিছু পিঠে, আর এই যে এখানে রয়েছে কিছু, আর এই যে এখানেও রয়েছে। তো এই হচ্ছে মোট টোটাল পিঠে বানানো হয়েছে। তো চলো আবার হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, বা হওয়ার সময়ও শেয়ার করব। চলো পরে দেখা হচ্ছে। এরকম সরাবে, এরকম সরে চলে যাবে। আর এরকম না পারো এরকম করে দেখবে, জলাত করবে, এরকম করে দেখবে হড়কে যাচ্ছে। তাহলে ভাববো হয়ে গেছে। এত জল দিতে হবে? দিলে পরে গায়ে গায়ে জড়াবে নি, ছেড়ে যাবে। আরে বাবারে কি ধোঁয়া, পুরো ধোঁয়া হয়ে গেল মোবাইলটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন প্রায় 9টা মতো বাজে, আর আমি এখন এই বিছানা গুছালাম, এই বিছানা বাবার বিছানা সব গুছিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে কালকে রাত্রে আর কোনো ভিডিও শেয়ার করতে ভুলেই গেছিলাম, আর বাইরে বেরিয়েছিলাম, একটু বাজারে গিয়েছিলাম, তো তখন ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছি। আর কি ভিডিও করব বলো, তো সেই জন্য আর কিছু শেয়ার করতে পারলাম না। আর এসেও আর এত টায়ার্ড লাগছিল, সারাদিন মানে এতটাই পরিশ্রম হয়েছে, তো সেই জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো ভাবলাম চলো সকালে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর ভাইকে তো তোমাদেরকে দেখানোই হয়নি, আসলে ভাই অতটা ক্যামেরার সামনে তো আসতে চায় না, তো সেই জন্য দেখানো হয়নি, শুধু ভাই এসছে বলেই গেছি। তো দেখাবো এখন। তাহলে একটু কাজগুলো গুছিয়ে নিই, মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, আর আমার কাজকর্ম কিছুটা এগিয়েও নিয়েছি। মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময়ও হয়ে গেল, প্রায় 10টা 20-তে ছুটি হবে। আর
তো এই তো কেচে টেচে মিলেও দিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে আবার। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ভাই কিন্তু রেডি হয়ে নিয়েছে, ওখান বাড়ি যাবে। ও কিন্তু মেন হচ্ছে পরীক্ষা দিতে এসেছে, পরীক্ষা এখনও শেষ হয়নি, মাঝেই এসেছে আমার বাড়িতে। কারণ আমার মেয়ে একদম পাগল হয়ে যাচ্ছিল, কবে আসবে মামা, কবে আসবে মামা। মানে বলতে পারো মামা ভাগ্নির জন্যই এসেছে মেন, নাহলে কিন্তু আসতো না এখন। তো যাই হোক, ভাইকে এখন খেতে দিয়ে দিলাম, টিফিন খেয়ে নিচ্ছে, ও টিফিন খেয়ে বেরিয়ে যাবে। 9টা সাড়ে 9টার মতো বাজে। তো চলো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।